বৃষ্টি হচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে সকাল 8টা, কিন্তু গতকাল রাত 12টার পর থেকে যে বৃষ্টি নামছে এখন পর্যন্ত থামেই নাই। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সিলেটে। যাই হোক ভাই, আজ আমাদের সিলেটের দ্বিতীয় দিন, কিন্তু আমরা আজকে জাফলং যাওয়ার প্ল্যানিং করছি, কিন্তু বৃষ্টির কারণে আমাদের অলরেডি লেট হয়ে যাইতেছে। তো আমরা এলাকার একটা লোকাল সিএনজিওয়ালাকে ফোন দিছি, উনি আমার মামার পরিচিত ছিল। সো উনি এখন কাজে আসতেছে, ওনার সিএনজিতে করে আমরা এখন যাবো হুমায়ুন চত্বর। ওইখান থেকে আমরা দেন একটা বাসে করে ইনশাল্লাহ আজকে আমরা জাফলং যাব। সিলেট সবুজে ঘেরা এক শান্তির নগরী, যেখানে প্রকৃতি কথা বলে। দূরের এই মেঘগুলোকে দেখে আমারও ইচ্ছে হয় আমি যেন হারিয়ে যাই দূর দূরান্তরে। এটা যেন প্রকৃতির মধ্যে ভিন্ন একটা রূপ। একদিকে বাংলাদেশ, আরেকদিকে ভারত। দুজনেরই একই জায়গা, কিন্তু কালচার দুইটাই ভিন্ন। চা বাগানের পাতার সাথে বাতাসের ঢেউ খেলা দেখে মনটা হারিয়ে যায়। পাহাড়ি ঝর্ণা এ যেন সেজেছে অপরূপ মায়া। বলতে বলতে আমাদের সিএনজি চলে আসছে ভাই। এই সিএনজি থেকে এখন আমরা যাচ্ছি হুমায়ুন চত্বরে। যেহেতু হুমায়ুন চত্বর থেকেই সব জায়গার বাস ছাড়ে, তো আমরা হুমায়ুন চত্বরে গেলেও এখান থেকে আমরা ইনশাল্লাহ বাস পাবো। আর যেহেতু আমরা একটু লেট করে ফেলাইছি ওয়েদারের কারণে, যাই হোক আল্লাহর রহমতে আজকে দিনটা খুবই ভালো লাগতেছে আমার কাছে। কেননা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর তার মাঝে সুন্দর বাতাস আর একটু একটু বৃষ্টির ফোঁটা, সবকিছু মিলিয়ে সুন্দর একটা এনভায়রনমেন্ট সৃষ্টি হয়েছে। আর এই এনভায়রনমেন্টটাকে খুব এনজয় করছি আমরা। সো বুঝতেই পারতেছেন মানে এত সুন্দর একটা ওয়েদার। এইমাত্র আমরা বাস কাউন্টারে পৌঁছে গেছি। সো এসে দেখি যে দুইটা বাস আছে, একটা হচ্ছে লোকাল বাস আর একটা হচ্ছে ডাইরেক্ট বাস। তো ডাইরেক্ট বাসটা সকাল 10টার সময় ছাড়বে, আর এখন বাজে সকাল 9টা। সেই কারণে আমরা ডিসিশন নিলাম যে না, আমরা তাহলে লোকাল বাসই যাব, ডাইরেক্ট বাসে যাব না। অলরেডি যেহেতু আমাদের অনেক সময় চলে গেছে, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য আমাদেরকে লোকাল বাসটাই বেছে নিতে হচ্ছে। আর লোকাল বাসটাও খারাপ না, অনেক ভালো। আমরা বাসে ওঠার জাস্ট 5 মিনিট পরেই লোকাল বাসটা ছেড়ে দিয়েছে। আর লোকাল বাসের ভাড়া ছিল 120 টাকা, আর ডাইরেক্ট বাসের ভাড়া ছিল 150 টাকা। আর যেতে যেতে আমরা প্রকৃতির সৌন্দর্যকে উপভোগ করছিলাম। একদম চারপাশটা সবুজে ভরা, আর বৃষ্টি হওয়ার কারণে অনেক পানি। এটা হচ্ছে লালাখাল, আর লালাখালের পানি নীল হয় বৃষ্টির কারণে। এই মুহূর্তে পানিগুলো সব গোলা হয়ে আছে। এটা ছিল মূলত রাজা হরিশ্চন্দ্রের একটি বাড়ি, আর এই বাড়িটার দূর রাস্তার মাঝখানে হয়েছে, কিন্তু প্রত্নতান্ত্রিক নির্দেশনা হিসাবে এখনো বাড়িটি রেখে দেওয়া হয়েছে। আর এই এলাকাটা মূলত হচ্ছে হরিশ্চন্দ্রের বিচারালয় ছিল, আর উনি এখানে মানুষের নরবলিও দিত এবং বিচার কার্য পরিচালনা করত। এখন আছি পাহাড়ি রাস্তায়, আর দূরে পাহাড়গুলো দেখতে অনেক সুন্দর লাগছে। আর এই পাহাড়গুলো শুধু পাহাড় না, এগুলোর মধ্যে রয়েছে অনেকগুলো ঝর্ণা। তো আমরা যেতে যেতে মোট 6টার মতো ঝর্ণা দেখেছিলাম। আর এখানে আসার পরে আমার কাছে মনে হইতেছে আমি যেন পুরো বিদেশে এসে পড়ছি। কেননা আমরা ঢাকা শহরের মানুষ শুধু রাস্তাঘাটে বের হইলে বড় বড় বিল্ডিং দেখি আর খালি যানজট। আর এখানে দেখেন পুরো ন্যাচারাল বাতাস আর হচ্ছে বড় বড় পাহাড়। গাড়ির থেকে নামার পরে দেখি যে বৃষ্টি আরো বাইরে গেছে। এটা কি ব্যাড লাক না গুড লাক বুঝতেছি না। আমরা এখন জাফলংয়ে যাচ্ছি অটোতে করে। এখন প্রায় 12টার মতো বাজে গেছে। প্রায় আমাদের 3 ঘন্টার কাছাকাছি সময় লাগছে এখানে পৌঁছাইতে।
যাই হোক, কিন্তু এখানে আসার পরে আমার জার্নি যে করছি 3 ঘন্টা লাগছে, কষ্ট ফুল ভুলে গেছি একদম। মানে কি বলবো, এত আনন্দ লাগতেছে, আর ওয়েদারটাও অনেক সুন্দর, বৃষ্টি পড়তেছে, আর সামনে পাহাড়ের উপরে আছি। মানে একটা কি বলবো, মানে বলার মতো ভাষা নাই এখন আমার। এত এত ভাল লাগতেছে, মানে অনেক ভাল লাগতেছে। আল্লাহর অনেক শুক্রিয়া যে আমরা ঠিক সময় মতো আইসা পৌঁছাতে পারছি। ইনশাল্লাহ আমরা বাকিটাও ঘুরবো। সুন্দর লাগতেছে ওয়েদার, আসলে অনেক সুন্দর। আর সামনের এই জায়গাটা হচ্ছে জাফলনের 0 পয়েন্ট। আর এখানে এসে সবাই ছবি টবি তুলে, নিচে গিয়ে বসার জায়গা আছে। আর সামনের ভিউটা তো অনেক সুন্দর, পুরা মেঘ ঢাইকা আছে। আমরা অনেকগুলো সিঁড়ি বেয়ে নিচে নেমেছি, নামার সময় বেশি একটা কষ্ট হয়নি। তবে এখানে পাথরের রাস্তা দিয়ে হাঁটতে একটু কষ্ট হচ্ছে, কেননা চারপাশে যা দেখতে পাচ্ছেন পুরোটাই পাথর, আর নর্মাল রাস্তা নেই। আর যাওয়ার সময় অল্প একটু সাবধানে যাবেন, না হলে পড়ে গেলে সমস্যা হতে পারে। এই যে সেই পাথরটা, যে পাথরটা কান্না করে, তো এটা একটা হিস্টোরি আছে। আমি এর আগে একটা জাফলনে ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমি ডিটেলসে বলেছি। তারপরও আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, বা এখানে আমি ডিটেলসে বলবো। আর এটা হচ্ছে জাফলনের সেই 0 পয়েন্ট। আর 0 পয়েন্ট থেকে এটা হচ্ছে সামনের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছি, এটা মূলত হচ্ছে ইন্ডিয়া। আর এখান থেকে দাঁড়িয়ে আমি যেমন ইন্ডিয়াকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া দেখতে অনেক সুন্দর। আশা করি ইন্ডিয়ার মানুষরা যারা ওই পাশ থেকে আমাদেরকে দেখছে, বাংলাদেশকে, তারাও ভাবছে বাংলাদেশ মনে হয় অনেক সুন্দর। আসলেই বাংলাদেশ অনেক সুন্দর। আর সামনে যে ব্রিজটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে এখানকার যে ফেমাস ব্রিজটা, সবাই এখানে এসে ছবি টবি তুলে। আর এই টকি ডিবা ডুকি এই ব্রিজটার নাম। আর এই জায়গাটায় দিয়ে অনেকগুলো বাস টাস পাড়ি দেয়। আর এই জায়গাটা 0 পয়েন্ট ইন্ডিয়ার জন্য এবং বাংলাদেশের জন্যও। উপরে দেখা যাচ্ছে কিছু ইন্ডিয়ান বিএসএফ, আর নিচে হচ্ছে আমাদের বাংলাদেশি বিজিবি ভাইরা দাঁড়ায় আছে। ও, এটা হচ্ছে আমাদের ট্রলার। আমরা এই ট্রলারটা ভাড়া করেছি জনপ্রতি 200 টাকা করে। আমরা 5টা স্পটে ঘুরবো জাফলনের। যাই হোক ভাই, আমি একটা সিক্রেট একটা কথা বলি। এই কথাটা হচ্ছে কেউ আপনাদেরকে বলবে না। আমার কাছে কিন্তু ট্রলার ভাড়া চেয়েছিল 2500 টাকা, কিন্তু আমি সেখানে ট্রলার ভাড়া জনপ্রতি 200 করে 400 টাকা দিয়ে 5টা স্পটে ঘুরবো আজকে। অবশ্যই দাম দর করে নেবেন আপনারা, কিন্তু ওরা যা বলবে তাইতে কখনো রাজি হবেন না। অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন। মাছ ধরছে, ওরা এখানে মাছ ধরছে পাহাড়ি। ও, সপ্তাহে বসো সামনে দেখছো? ও, উত্তাল ঢেউ। ও সেই, এই ভালোই হয়েছে আমরা এইগুলাতে যাইতেছি, না হলে ইয়া হইতো। সপ্তাহে বসে কিন্তু ও সেই পানি। ও, এই সাবধানে সাবধানে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা খাসিয়া ওনাদের এলাকায়। তো আমাদের এখানে আসতে 2 মিনিটের মতো সময় লেগেছে। আর এখান থেকে আমরা একটা অটোতে করে দেন চলে যাব খাসিয়াপল্লিতে। আর
এই নৌকা ভাড়ার সাথে অটো ভাড়া ইনক্লুডেড ছিল আমাদের, আর সাথে 5টা স্পোর্ট। এখন আমরা পানবাগানের মাঝখান দিয়া অটোতে করে চলে যাচ্ছি খাসিয়াপল্লী। সো দেখতেই পাচ্ছেন সুপারি গাছ, আর এই সুপারি গাছগুলোর মধ্যেই পান গাছ লাগানো আছে। আমরা যাচ্ছি কোথায় প্রথমে? এখানে লাস্ট হচ্ছে চা বাগান, মধ্যস্থলে হচ্ছে খাসিয়াপল্লী এলাকা, আর খাসিয়াপল্লী এলাকার ভিতরে খাসিয়াদের জমিদার বাড়ি। ওদের বাড়ির স্টাইলগুলো দেখুন, নিচ দিয়া ফাঁকা, উপর দিয়া ঘর। সেগুলো আমরা সামনে নেমে দেখাবো। হচ্ছে এদের চার্চ, হচ্ছে চার্চ, উপজাতিদের চার্চ, আর উপজাতিরা বেশিরভাগই হচ্ছে খ্রিস্টান ধর্মের। আমরা এখন যাচ্ছি চা বাগানে, খাসিয়াপল্লী চা বাগান ওইখানে। তো আমাদের অটো নামিয়ে দিয়েছে, ওইখান থেকে আর 2 মিনিট হাঁটলে আমরা খাসিয়া চা বাগানের দিকে চলে যাব। ও এখানে আসা পরে এটা দেখলাম পাখি, সুন্দর একটা পাখি। আমরা এখন চা বাগানে এখানে আসছি, আমার মতো অনেক টুরিস্ট আসছে এখানে। তো এখন চা বাগান, আর চা বাগানে ঢোকার সাথে সাথে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমরা এখন খাসিয়াপল্লী চা বাগানের মধ্যে আছি। চা বাগানটা অনেক বড়, বিস্তীর্ণ অনেক। কতটুকু আমাদের মধ্যে এখানে অনেকে আসছে, তারা ফটো শুট করতেছে ক্যামেরাম্যানদের। সো আমরাও ক্যামেরাম্যানদের ফটো শুট করবো, বাট রাইট নাও আমরা এখন পাচ্ছি না। সো আমার একজন বিজিনো দেখাইছে, সো মানে সেও এনজয় করতেছে আমার ভিডিও। সো হচ্ছে খাসিয়াপল্লী চা বাগান, সবচেয়ে বড় চা বাগান খাসিয়াপল্লীর ভিতরে এটা। আর একটাই মনে হয় চা বাগান আছে মেবি। সো এটা অনেক বড়, দেখতেই পাচ্ছেন। অনেক দূর পর্যন্ত বিস্তীর্ণ আস্তে আস্তে। এখানে যা দেখতে পাচ্ছি, ফটো তোলার কোনো চান্সই নাই, ফটোগ্রাফার অনেক বিজি। কোন মাথা থেকে কোন মাথার চা বাগান আসলে দেখা যেতেছে না আসলে। এত বড় চা বাগান, অনেক বড়, অনেক বড় চা বাগান, অনেক 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 বড়, বিশাল। দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর, একদম অনেক সুন্দর একটা চা বাগান, বিশাল বড় এরিয়া। এত বড় এরিয়া চা বাগান আমি দেখি না, কয়েকটা দেখছি চা বাগান, বাট এখানে আমার খুব ভালো লাগছে। এটা খাসিয়াপল্লীর সবচেয়ে বড় চা বাগান, এটা হচ্ছে মূল কথা। এছাড়াও আরও একটা বড় চা বাগান আছে, সেখানে ইনশাল্লাহ আমরা সামনে যাব। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকেন, দেখেন, এনজয় করতে থাকেন। এটা হচ্ছে আঞ্জলি ভবন। আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে খাসিয়াপল্লী জমিদার বাড়ি। তো আমরা এখন জমিদার বাড়ির দিকে যাচ্ছি। আমরা অটো ভাড়া করছিলাম সারাদিনের জন্য, মানে এখানে আসার পরে নৌকা 200 টাকা করে প্যাকেজ নিয়েছিল। আপনারা এবার মোলামুলি করে আসবেন। আমার কাছে প্রথম 2600 টাকা চাইছিল, কিন্তু তারপরে আমরা 200 টাকা দিয়ে কাজ চালাই নিয়েছি, 2600 টাকার কাজ। তো এটা হচ্ছে আর এটা হচ্ছে জমিদার বাড়ির যে ভিতরের অংশ এটা। আর এই যে এখানে কাজ করছে, আর এই যে এটা জমিদার বাড়ি, জমিদার বাড়ি এটা। খাসিয়াপল্লীর সেই ঐতিহাসিক জমিদার বাড়ি, আর যেটা আমরা ঘুরতে আসছি। তো এখান থেকে আমরা সামনের খাসিয়াপল্লীতে যাবো, দেন ওইখান থেকে ঘুরে ঘুরে দেন আমরা চলে যাবো হচ্ছে আমাদের গন্তব্যে মায়াবী চন্দ্র। হচ্ছে খাসিয়াপল্লীর সেই বাড়ির স্টাইলগুলো দেখতেই পাচ্ছেন, বাড়ির স্টাইলগুলো কীরকম। তো এখানকার বাড়ির স্টাইলগুলো এরকম হয়। আর এখানে আরেকটা বাড়ি অনেক সুন্দর, এটা এখনও করা হয়নি, হচ্ছে আর কি কাজ। আমি একটু দেখাই দিই, আসছি এখানে। সো
একটা বাড়ি নতুন হচ্ছে। আর এই বাড়িগুলো হচ্ছে এরকম, ওদের নিচ দিয়ে ফাঁকা থাকে। এটা হচ্ছে খাসিয়াপল্লির বাড়িগুলো, সাথে জমিদার বাড়ির সাথে খাসিয়াপল্লির বাড়ি। আজকে এখন আমাদের খাসিয়াপল্লির ঘোরাঘুরি শেষ হয়ে গেছে। এখন আমরা চলে যাচ্ছি মায়াবী ঝর্ণার দিকে। সো ইনশাআল্লাহ এখান থেকে আমরা আবার আরও একটা প্লেস ঘোরার চেষ্টা করবো। সঙ্গেই থাকবো। বারবার ইন্ডিয়াকে দেখে, এটা হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। এই পাশের সাইডটা যেটা হচ্ছে বাংলাদেশের সাইড, এটা দেখি। আমরা এখন পাহাড়ের কাছাকাছি, এই যে গোসল করে অনেকে আসতেছে ফিরতেছে। আর আমরা যাচ্ছি মায়াবী ঝর্ণার কাছে। এটা হচ্ছে সেই মায়াবী ঝর্ণা। পানি ঝর্ণার কাছে যাওয়া হচ্ছে মায়াবী ঝর্ণার কাছে। এখন মায়াবী ঝর্ণার কাছে আমরা চলে আসছি। গোসল করতেছে মানুষ এখানে। মায়াবী ঝর্ণার পানি, ঝর্ণায় মানুষ বিচ্ছে। আমি একটু মায়াবী ঝর্ণার কাছাকাছি চলে আসলাম। এখানে ঝর্ণার পানির শব্দ অনেক ছিল, আমি জানি না আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। ঝর্ণায় অনেকে গোসল করছে, আমারও ইচ্ছা করছে গোসল করতে, কিন্তু এখন ঝর্ণার বাইরে গোসল করবো না, আমি ঠান্ডা লেগে যাবে। তো গাইস, আজকের মতো জাফলনে আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমাদেরকে ফিরতে হইতেছে। আর এখন আমরা নৌকা দিয়ে যে পথে আসছিলাম সেই পথে আবার চলে যাইতেছি। খুব কষ্ট লাগতেছে, কিন্তু এটা ভাবে ভালো লাগতেছে যে আমরা একটা সুন্দর একটা প্লেসে ঘুরতে আসতে পারছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করছে। ইনশাল্লাহ কালকে আমরা যাচ্ছি সাদা পাথরে। তো আমাদের সাদা পাথরের ভিডিওটাও দেখবেন ইনশাল্লাহ, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো ততক্ষণ বন্ধু সঙ্গেই থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আমরা জাফলং শরীফের উপরে উঠতে খুবই কষ্ট। আপনারা খুব সাবধানে উঠবেন এবং যারা একটু বয়স্ক আছেন তারা একটু রেস্ট নিয়ে উঠবেন, কেননা সিঁড়িগুলো নামতে যতটা ইজি, উঠতে ততটাই কষ্টের। তো সারাদিন ঘোরাঘুরি পরে প্রচণ্ড খিদা লাগছিল। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে আসছি, আর রেস্টুরেন্টের খাবারটার মান খুব ভালো ছিল। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ব্লগে।